বাংলাদেশে বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে শিলচরে অনুষ্ঠিত হল বিশাল প্রতিবাদী মিছিল। সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা ও চিন্ময় কৃষ্ণস্বামীর মুক্তির দাবিতে মঙ্গলবার শিলচরে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস সংস্থার বিশাল প্রতিবাদী মিছিল। এদিন ফোরামের ব্যানারে প্রায় ৫ শতাধিক মানুষ বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের বিরুদ্ধে রাস্তায় পায়ে পা মেলান। মিছিল শুরু হওয়ার পূর্বে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জমায়েত হয়ে এক সভার মাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বিভিন্ন বক্তারা। মৌলবাদের অবসান সহ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার ছিনিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্ত সিল করার পাশাপাশি সেখানে বিদ্যুৎ প্রদান বন্ধ করা, সে দেশের যাবতীয় সামগ্রী বয়কট করা সহ সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর সংঘটিত হওয়ার নির্যাতন বন্ধ করতে ভারত সরকার সহ রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন আয়োজকরা। বাংলাদেশ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিভিন্ন বক্তারা জানান, পাকিস্তান ও চীনের মদতপুষ্ট হয়ে বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করা চক্রান্ত কোনোভাবেই মেনে নেবেন না তারা। মোহাম্মদ ইউনূস কঠোর মৌলবাদীর হাতে একটি পুতুল মাত্র। সে দেশে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ১৯৭১ সালে সামরিক শাসন লাগু করার আবেদন জানিয়েছেন তারা। এতে বাংলাদেশ সরকারের উচিত শিক্ষা হবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন অনেকে। মিছিলে বিভিন্ন এলাকা থেকে আগত সনাতনীরা পথে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রেমতলা এলাকায় পৌঁছে মিছিলের সমাপ্তি ঘটায়। সেখানেও বক্তারা বলেন, স্বামী চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। হাসিনা সরকার পতনে সেখানের ৩ কোটি সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা বর্তমান সরকার। বাংলাদেশ সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে আগামীতে আন্দোলন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলেও এদিন কড়া ভাষায় জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন আকশা প্রমুখ, রূপম নন্দী পুরকায়স্থ বিশিষ্ট সাংবাদিক তথা কবি অতীন দাস ও শঙ্কর দে সহ বিভিন্ন মঠ মন্দির থেকে আসা সাধু সন্তরা উপস্থিত ছিলেন। কিন্তু তাকে বিএসএফ সম্ভবত যেটা উঠে এসেছে যে এইভাবে গুলি করা হয়েছে। তাই ভারত সরকারকে আরো মানবিকতা হবে, ভারত সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা ভারত সরকারের বিরুদ্ধে আজকে আমরা কিছু বলবো না। আজকে আমরা বাংলাদেশের বিরুদ্ধে সেই রাজাকার আলবদর আল-সাবসের বিরুদ্ধে কার্যত আমরা এখান থেকে যুদ্ধ ঘোষণা করব। আমরা অঙ্গীকারবদ্ধ হব, প্রয়োজনে আমরা আবার মুক্তিযুদ্ধে আমরা সক্রিয় ভূমিকা পালন করব। যেভাবে আমরা ৭১ খ্রিস্টাব্দে আমরা আমাদের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি, আর পাকিস্তানের হাতে সেই দেশকে আমরা কোনো অবস্থায় তুলে দেব না। এটা আমাদের আজকের দিনে আমাদের শপথ। আজকে অনেক যুবক ভাইয়েরা রয়েছে, এটা সংখ্যা কম নয়, যথেষ্ট সংখ্যা। এই সংখ্যা দিয়েই আমরা বাংলাদেশে অনেক কিছু করতে পারি। আমাদের শপথ নিতে হবে। ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি এবং ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, আপনি শান্তির দূত হয়েছেন, কিন্তু আপনার দেশে তো অশান্ত কেন? আপনার দেশ যেভাবে অশান্ত, আপনি আপনার একটা দেশ, সামান্য একটা দেশকে আপনি সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করতে পারছেন না। এটাই আপনার ব্যর্থতা। আপনি নোবেল পেয়ে, আমি নোবেল বিজয়ী যারা আছেন আমি তাদেরকেও বলছি, আপনারা প্রতিবাদ করুন। এই শান্তির দূতকে আপনারা অচিরেই সেই নোবেল পুরস্কার থেকে বহিষ্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনার নোবেল শান্তিতে নোবেল ছিল, কিন্তু আপনার দেশের সামান্য মাত্র 18 কোটি লোককে আপনি শান্ত করে রাখতে পারছেন না। আপনাকে নোবেল দেওয়াটাই হচ্ছে ভুল। সেই নোবেলের বিরুদ্ধে আমরা যাতে আপনার অচিরেই সেই নোবেল পুরস্কার যেন ছিনিয়ে নেওয়া হয়, সেটার জন্য আমি আজকের এই মন থেকে সকলের পক্ষ থেকে আহ্বান করছি। আমরা বলে দিতে চাই যে বাংলাদেশ হিন্দু শূন্য করার জন্য আপনি যে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের মদতপুষ্ট হয়ে, সেটা কখনো আমরা হতে দিতে পারি না। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশের সমস্ত বাণিজ্য ব্যবস্থা, লেনদেন, ভিসা, এম্বাসির সমস্ত কার্য বন্ধ করে দিন। আপনি বুঝিয়ে দিন, এই দেশ যদি ভারত যদি সহযোগিতা না করে
আপনার দেশ কখনো চালাতে পারবেন না। এটা অতীব সত্য। আমরা সহযোগিতা করে আসছি বারবার 1971 সাল থেকে শুরু করে বিভিন্নভাবে আপনাদেরকে আর্থিক ব্যবসা বাণিজ্য দিক থেকে বিভিন্নভাবে এই দেশকে আমরা সাহায্য সহযোগিতা করে এসেছি ভারত সরকার। কিন্তু সেই জঙ্গি সরকার সেটা কখনো স্বীকার করতে চায় না। সেই জঙ্গির বিরুদ্ধে আমাদের সেই প্রতিবাদ আন্দোলন চলবে অচিরেই। সেই চিন্ময় প্রভুকে যদি সেই মিথ্যা মামলা থেকে যদি অব্যাহত প্রদান করা না হয় এবং তার পাশে যারা যারা সন্ন্যাসীরা আজকে মামলায় সেই মিথ্যা মামলায় জড়িত হয়েছে, তাদেরকে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করা হয়েছে, সেটা যদি অচিরেই প্রত্যাহার করা না হয় আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করে তুলব। যে ঘটনাগুলি ক্রমান্বয়ে বাংলাদেশে হয়ে যাচ্ছে, আমি কোনো পার্টিকুলার কোনো সংঘের পক্ষ থেকে বলতে চাই না। আমি যেহেতু একজন সনাতনী হিন্দু সংস্কৃতির মধ্যে যুক্ত, সেই জন্য আজকে আমাদের এই হিন্দু আমাদের সনাতনী সংস্কৃতির উপরে যেভাবে আঘাত দিনের পর দিন চলছে, আমাদের পার্শ্ববর্তী দেশে এই বাংলাদেশে যে ঐতিহাসিক বর্বরচিত যে ঘটনাগুলি হচ্ছে, এগুলির জন্য আমরা যারা এই দেশেও যারা আমরা সনাতনী হিন্দু এবং আমরা যারা সনাতনী সংস্কৃতির বিশ্বাস করি এবং এই ধারায় যারা আমরা আমাদের নিজেদেরকে পরিচয় দেই, আমরা যদি এইরকম ঘটনার যদি প্রতিবাদ, যে আমরা অহিংসভাবে এই প্রতিবাদ হচ্ছে আমাদের সবথেকে বড় অস্ত্র এবং সবথেকে বড় শক্তি হচ্ছে আমাদের এই প্রতিবাদ। সেই জন্য আজকে আমরা এই যে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস নামে যে একটি সংগঠনের মাধ্যমে আজকে একত্রিত হওয়ার যে আহ্বান দিয়েছে, আমাদের দাবি, আমাদের কথা যাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে পৌঁছয় এবং তারা যাতে আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে তারা যদি কিছু একটা পদক্ষেপ নেয়, এই জন্য আমাদের আজকে সমস্ত আদরণীয় এবং সম্মানীয় বরাকবাসী তথা শিলচরবাসী আপামর জনতার কাছে আমাদের এই সহৃদয় আহ্বান যে আপনারা যদি সত্যি সত্যি এই কর্মকাণ্ডের অবসান চান এবং ন্যায় চান, তাহলে আপনারা এসে আজকে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। জানাচ্ছি আজকে যা হচ্ছে গণতান্ত্রিক ব্যাপার। কোনো দেশেই গণতন্ত্র ছাড়া নিজেদের বা অন্য কারো উন্নতি হতে পারে না। গণতন্ত্র এমন একটা জিনিস সবার জন্য সেটা দরকারি। এবং আমি বলতে চাই, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কোথায় গেল? এখন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কিছু বলছে না কেন? এই নিয়ে সরব হচ্ছে না কেন? সবাই কেন চুপ? তো আমি চাই যে অচিরেই সেটা বন্ধ হোক এবং চিন্ময়ানন্দজি মহারাজ শুধু একটা ধর্মের লোকদেরকে সাহায্য করতেন না, ফ্লাডের সময়, ভূমিকম্পের সময় সর্বধর্ম নির্বিশেষে উনি সবাইকে, আপনারা যদি দেখে থাকেন কয়েকটা ভিডিও বেরিয়েছে, উনি সবাইকে কম্বল দিচ্ছেন, খাওয়া দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন। কিন্তু তারপরেও এত অন্যায় কেন হচ্ছে? আমি দাবি করি ওনাকে অচিরেই মুক্তি দেওয়া হোক।